আসসালামু আলাইকুম। আজকে আমি আমার R15 ভার্সন 2 এর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল ফিল্টার, এবং এরপরে যেই জিনিসটা কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেইটা হচ্ছে আপনার কুলেন্ট। এটা হচ্ছে মোটোকেয়ারের একটা কুলেন্ট। রিসেন্টলি এই কুলেন্টটা খুব ভালো পারফর্ম করছে। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা লুপ। এটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল সেমি সিনথেটিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাই ব্যবহার করি। দেখি ইঞ্জিন অয়েলটা একটু ড্রেন দিয়ে কী অবস্থা। এবার যেহেতু মিনারেল ব্যবহার করেছি, প্রায় 600 থেকে 700 কিলো চালানো হয়েছে। ইঞ্জিন অয়েলটা এখন ড্রেন দিয়ে দিচ্ছে আমি যেখানে এসছি। তো মোটামুটি দেখা যাচ্ছে যে ভালোই চলেছে। ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরেই আমরা আমাদের যেটা হচ্ছে অয়েল ফিল্টারটা, সেটা কিন্তু আমরা লাগিয়ে দিব। এই যে দেখেন, এখন অয়েল ফিল্টারটার যে স্থানে লাগানো আছে সেটা কিন্তু খোলা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাইকাররা যে ভুলটা করে থাকি, যে আমরা ইঞ্জিন অয়েল যখন ব্যবহার অর্থাৎ পরিবর্তন করি, তখন কিন্তু আমরা এই অয়েল ফিল্টারটার দিকে তেমন একটা নজর দিই না। দেখা যাচ্ছে যে প্রায় অনেক মাস পর বা অনেক দিন পর চেঞ্জ করি। আসলে কিন্তু এটা ঠিক নয়। যখনই আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, এর সাথে সাথেই কিন্তু অয়েল ফিল্টারটা যদি আপনারা চেঞ্জ করেন, তাহলে কিন্তু গাড়ির স্মুথনেসটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের ফলো করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ইঞ্জিন অয়েল যেটা আমরা এনেছিলাম, অর্থাৎ ইয়ামাহা লুপ, এটা হচ্ছে সেমি সিনথেটিক। এই ইঞ্জিন অয়েলটা আমরা এখন দিয়ে দিব। আসলে সেমি সিনথেটিক অথবা যে কোনো ধরনের মোবিলই আপনারা যদি ব্যবহার করেন, পরপর 3 বার যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ইঞ্জিনের সাথে খুব ভালোভাবে মিশবে। এটার মানে হচ্ছে, যদি আপনারা মিনারেল ইউজ করেন, পরপর 3টা মিনারেল ইউজ করবেন। যদি সেমি সিনথেটিক ইউজ করেন, পরপর 3টা সেমি সিনথেটিক, অথবা কেউ যদি ফুল সিনথেটিক ইউজ করেন, পরপর 3টা যদি আপনারা দেন, তাহলে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন, এবং এই ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে ইঞ্জিনের সাথে মিশে যাবে এবং আপনার গাড়ির পারফরমেন্সকে আরও উন্নত করবে। এখন আমরা যেই কাজটা করব, যে কুলেন্টের যে ওয়াটারটা, সেটা আমরা ড্রেন দিয়ে দিব। অর্থাৎ পুরাতন যে কুলেন্টগুলো আছে এগুলো সবগুলো ফেলে দিব, এবং আমাদের মোটোকেয়ারের যে নতুন কুলেন্টটা আমরা এনেছিলাম, এখন হচ্ছে আমরা সেটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কুলেন্টের যে জায়গাটা আছে, অর্থাৎ সাইডে, সেই পাশ দিয়ে আমরা কিন্তু কুলেন্টটা ঢেলে দিচ্ছি। এবং এইটাই একটা মজার বিষয় হচ্ছে, আপনারা এই জায়গা দিয়ে আমরা কুলেন্টটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্যাটারি পাশে যে রিজার্ভটা আছে, এই রিজার্ভের ভিতরে কিন্তু অলরেডি চলে যাচ্ছে। কুলেন্টের একটা কাজ হচ্ছে, কুলেন্ট কিন্তু গাড়িটা ঠান্ডা রাখে। কুলেন্টের কিন্তু আলাদা একটা সেন্সরও আছে। যখনই গাড়ি গরম হয়ে যায়, তখনই কিন্তু এই কুলেন্টের মাধ্যমে ঠান্ডা হয়ে যায়। প্রিমিয়াম সেগমেন্টের সবগুলোতেই এই সিস্টেমটা আছে, অর্থাৎ কুলেন্ট ব্যবহার করতে হয়, এবং এই কুলেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য কুলেন্ট সেন্সরও প্রত্যেকটা বাইকের ভিতরে আছে, যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক। আলহামদুলিল্লাহ, ইঞ্জিন অয়েল ফিল্টার এবং কুলেন্ট চেঞ্জ করার পরে বাইকটা চালাতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল, একেবারেই স্মুথ হয়ে গিয়েছিল। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত আমি রিজভি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।